হ্যালো গাইস, আজও আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাতে চলেছি মুসুর ডালের সেই ভাইরাল রেসিপিটি। একদম সহজ পদ্ধতিতে তোমাদের আমি এই রেসিপিটি করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আলুগুলিকে আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব। তারপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমেই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব, তার জন্য মুসুর ডালটা নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে 2-3 বার জল পাল্টে ডালটাকে আমি ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলিকেও এবার আমি দিয়ে দিচ্ছি সব, আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন তেল। এবার ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। আমি এখানে একটু প্রেস করে করে মাখিয়ে নেব। তো সব কিছু আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ব্যাস, এতে আর কিছুই দেওয়া লাগবে না। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। চাপাটা খুলে একবার দেখে নেব, অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু, আর ঢাকা দেওয়া লাগবে না। আমি এখানে টেস্ট করে দেখলাম লবণটা একটু কম আছে, সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। সব কিছু এখানে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার ডালের রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এতে আলাদা করে আর কোনো ফোড়ন দিলাম না, তোমরা চাইলেই দিতে পারো। তোমরা বাড়িতে এখনও যারা যারা এই রেসিপিটি বানিয়ে খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।